আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, পাচারকৃত অর্থ ফেরত আনতে ব্যাংকগুলোর কৌশলগত পদক্ষেপ। বাংলাদেশের কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক অর্থ পাচারে অভিযুক্ত 11টি প্রতিষ্ঠানের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। প্রথম ধাপে 12টি আন্তর্জাতিক ফরেনসিক ট্রেসিং ও লিগ্যাল ফার্মের প্রস্তাবনা যাচাই করা হচ্ছে। লক্ষ্য, পাচারকৃত অর্থ চিহ্নিত করে আইনানুগভাবে দেশে ফেরত আনা এবং ভবিষ্যতে এমন অপরাধ রোধ করা। কয়েকটি ব্যাংকের প্রধান নির্বাহী জানান, মিথ্যা ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, হুন্ডি, তৃতীয় পক্ষ ব্যবহার ও জাল কোম্পানির নাম ব্যবহার করে বড় অঙ্কের পুঁজি বিদেশে পাঠানো হয়েছে। এই বিষয়গুলো নিয়ে ব্যাংকগুলো ও কেন্দ্রীয় ব্যাংক এখন আন্তর্জাতিক সাহায্য নেয়ার পথে। এক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলো হল বৈদেশিক আইনি বা ব্যাংকিং গোপনীয়তা বিধি ও দেশের মধ্যকার বিধানগত পার্থক্য, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এমএলএ প্রক্রিয়া ধীর ও জটিল, ট্রান্সন্যাশনাল তদন্তে প্রমাণ সংগ্রহ ও চেইন অফ ট্রান্সঅ্যাকশন নিরূপণ কঠিন, ডাটা প্রোটেকশন, কস্ট ফি কাঠামো ও চুক্তির স্বচ্ছতা সম্পর্কিত ঝুঁকি। ব্যাংকাররা জানিয়েছেন, চুক্তি পর্যালোচনার প্রধান বিবেচ্য বিষয়গুলো হল ফি কাঠামো, সফলতা ভিত্তিক কমিশন নাকি ফিক্সড ফি, ডেলিভারি টাইমলাইন, আইনি বাধ্যবাধকতা, কেস রেকর্ড ও রেফারেন্স এবং ডাটা সিকিউরিটি ও কনফিডেন্সিয়াল ক্লজ, দেশে ফেরত আনার ক্ষেত্রে জবাবদিহিতা ও রিপোর্টিং মেকানিজম। প্রস্তাবিত সুপারিশগুলো হল স্বতন্ত্র যাচাইকরণ কমিটি গঠন, এতে আইনি, ফরেনসিক, আর্থিক ও নৈতিক অডিট বিশেষজ্ঞ থাকবে। ফি কাঠামো, সাফল্য সূচক ও পুনর্বন্টন নীতি স্পষ্ট করে চুক্তিতে অন্তর্ভুক্ত করতে হবে যাতে চুক্তির স্বচ্ছতা বজায় থাকে। আইনি রোডম্যাপ প্রস্তুত, ফরেনসিক প্রমাণ সংগ্রহের প্রোটোকল, ট্রান্সফার নথি, স্টেটমেন্ট, কোম্পানি রেজিস্ট্রি এবং চেইন অফ ট্রান্সঅ্যাকশনের স্ট্যান্ডার্ড ফরম্যাট নির্ধারণ। পুনরুদ্ধারিত অর্থের ব্যবহার এবং চুক্তি কার্যক্রমে তৃতীয় পক্ষ অডিট বাধ্যতামূলক করা। এটি সফল হলে অর্থের বড় অংশ দেশে ফিরে আসতে পারে, কিন্তু তা মূলত কৌশলগত পরিকল্পনা, আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর আইনি বাস্তবায়নের উপর নির্ভর করবে। ব্যাংক ও কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগ, আইনি কৌশল ও আন্তর্জাতিক সহযোগিতা সক্রিয় থাকলেই দেশের পাচারকৃত সম্পদ ফিরে আসার সম্ভাবনা অধিক। এই কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। শাহানা জাহান, নয়াদিগন্ত।